আজকে এই সংসদে আমরা অনেক ত্যাগ তিতিক্ষা আমরা সবার কাছে অনেকের সংগ্রামের কথা শুনি। তারা অনেক লড়াইয়ের মধ্য দিয়ে আজকে এই সংসদটি আমাদের প্রজন্মের জন্য আসলে আমরা আজকে যা কাজ করছি না কেন সেগুলো হচ্ছে আমাদের প্রজন্মের জন্য। আপনারা যে কাজগুলো করছেন, যে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্বের ফলভোগী বা সুবিধাভোগী কিন্তু আমাদের এই প্রজন্ম। মাননীয় স্পিকার, আমরা খুব আশাহত হই যখন এই সংসদ এত রক্ত, এত লড়াই, এত ত্যাগের পরে আজকে যখন এই সংসদটি গঠিত হয়েছে, কিন্তু এই সংসদ আবার আগের যেই ভিশিয়াস সাইকেল, দোষারোপের যেই সাইকেল, একজনকে বিভিন্ন ট্যাগিংয়ের যেই সাইকেল, মত দমনের নামে, বিরোধী মত দমনের নামে মামলার যে সাইকেল, আমরা সেইখানে আবার চলে গিয়েছি। ক্যাম্পাসগুলো আবার আনরেস্টের দিকে যাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, বিরোধী দল মত দমনের জন্য মামলা করা হচ্ছে, প্রতিমন্ত্রীকে ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। আবার আমরা আগের সংস্কৃতিতে আমরা চলে যাচ্ছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করে বিভিন্ন স্যাটায়ার, বিভিন্ন মকারিকে প্রমোট করছে, বিরোধী মতকে প্রমোট করছে। সেইখানে এই সংসদ গঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত 9টা ঘটনা ঘটেছে যেখানে মত প্রকাশের জন্য আজকে বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। আমরা নির্ভয়ে ফেসবুকে আমরা ব্যাকস্পেস ব্যবহার করতে চাই না। কিন্তু আবার একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আবার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখলাম সিলেক্টিভ এক ধরনের বিরোধিতার পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের সমাজের যারা গ্রহণযোগ্য এক ধরনের পলিটিক্যালি এলিট শ্রেণীর নারীদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয়, তখন সেটাকে নারীদের বিরুদ্ধে এটাকে বিবেচনা করা হয়। কিন্তু যারা পলিটিক্যালি পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, গার্মেন্টস কর্মী রয়েছে, যারা হচ্ছে এই দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, গ্রামগঞ্জের নারীরা, মায়েরা যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে যখন স্লাট শেম করা হয়, গালি দেওয়া হয়, সেটাকে আমরা নারী বিরোধিতা হিসাবে আমরা সেটাকে আমলে নেই না। এই ধরনের সিলেক্টিভ নারী বিরোধিতা করা, এই ধরনের সিলেক্টিভ নারী সমালোচনা করার যেই ধরনের প্রবণতা রয়েছে, সেই জায়গাগুলো থেকে মাননীয় স্পিকার আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আজকে ক্যাম্পাসগুলোতে আবার এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমরা যখন আমি ইউনিভার্সিটি থেকে 2022 সালের অক্টোবরে ইউনিভার্সিটি থেকে এসেছি, আমাদের সময় গ্যাস্ট্রোম গণরুমের কালচার ছিল। আমাদের সময় একটা শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যেত। আমরা সেখানে দেখেছি ক্ষমতাসীন দল কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদেরকে পুঁজি করে তাদের ক্ষমতা কাঠামোকে দীর্ঘমেয়াদী করার জন্য সেখানে বাধ্যতামূলক সেখানে রাজনীতি করাতো। আজকে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার গ্যাস্ট্রোম গণরুম কালচার চালু করার প্রয়াস শুরু হয়েছে। আবার সেইখানে বাধ্যতামূলক রাজনীতির কালচার শুরু করা হচ্ছে। আমরা দেখেছি ক্ষমতাসীন যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত সন্তানরা যাদের বাবা মায়েরা কলকারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাদের সন্তানদেরকে ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদেরকে ব্যবহার করে তাদের ক্যারিয়ারে ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে বিদেশে রেখে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলে। মাননীয় স্পিকার, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা তৈরির হাতিয়ার হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, বিশ্ববিদ্যালয়গুলো পাঠ চর্চা, বিশ্ববিদ্যালয়গুলো সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, এবং সেখানে হচ্ছে আমরা যেখানে গবেষণা হবে সেখানে আমরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে বুদ্ধিজীবী,
গবেষক আমরা বাংলাদেশকে এবং জাতিকে উপহার দিতে পারবো, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আজকে বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা উৎপাদন করার এক ধরনের বিশেষ সার্কেলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এই ৩৬ জুলাই এই তরুণ প্রজন্মকে কি দিয়েছে? বক্তব্যের শুরুতে অনেককে স্মরণ করে আমরা ৩৬ জুলাইতে যারা আহত হয়েছে, ১৭ বছর ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে স্মরণ করতে আমরা লজ্জা পাই। মাননীয় স্পিকার, তাদেরকে মুখ দেখানোর আমাদের জায়গা নাই, আমরা তাদেরকে কিছুই দিতে পারি নাই। আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আমরা আজকে এই সংস্কার, আমাদের কাঠামোগত পরিবর্তনের জন্য আজকে আপনাদের এই লড়াইটা ছিল, এই সামগ্রিক হাউজের লড়াই ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি 2009, 10, 11, 12, 13, 14 সালে আমি সংসদে বসে কিছুক্ষণ আগে আমি 2009 সাল পরবর্তী থেকে 12 সাল পর্যন্ত যেই সংসদের যে বিতর্কগুলো ছিল, আমি বিতর্কগুলো পড়ার চেষ্টা করছিলাম। মাননীয় স্পিকার, যদি আজকে এটা 2014 সালের সংসদ হতো, আর যে সংস্কার প্রস্তাবগুলো এই পাশ থেকে দেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে, এই সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না যে এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিত। আজকে মানবাধিকার কমিশনকে ল্যাপস করে দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনকে ল্যাপস করা হয়েছে, বারবার করে বলা হচ্ছে আরো শক্তিশালী ভাবে মানবাধিকার কমিশন নাকি উত্থাপন করা হবে। আজকে পুলিশ সংস্কার কমিশন, আজকে অর্ডিন্যান্স সেখানে বাতিল করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে আরো পুনর্বিবেচনা সাপেক্ষে সেখানে এই সংসদ উত্থাপন করা হবে। মাননীয় স্পিকার, যদি সেটাকে সবকিছুই তো সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে, যদি এটা নিয়তটা যদি সহি থাকতো, ওয়েল ইন্টেনশন যদি থাকতো, এই অর্ডিন্যান্সটাকে এখানে গ্রহণ করে পরবর্তীতে কিন্তু সংশোধন করা যেত। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল, বিরোধী দল, এই সরকারি দল এবং বিরোধী দল একটা আপেক্ষিক বিষয়। আপনারা এই পাশে ছিলেন, এখন সময়ের পরিক্রমায় ওই পাশে গিয়েছেন, আমরা এই পাশে আছি। যদি জনগণ চায়, আমরা যদি মানুষের ম্যান্ডেট নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে সময়ের পরিবর্তনে এই সিট পরিবর্তন হবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, প্রজন্মের ভাষাকে অনুধাবন করার চেষ্টা করুন। এটা আমি আমার নিজেকেও বলবো, প্রজন্মের ভাষাকে পড়ার চেষ্টা করুন। আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সন্তান যেই প্রজন্মের, আমরা একই প্রজন্মের, আমাদেরকে ধারণ করার চেষ্টা, আমি চাইবো আপনারা সবাই আমাদেরকে ধারণ করার চেষ্টা করবেন। বিএনপির নয়, কেবল জামাতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি। মাননীয় স্পিকার, এই চেয়ার আমি অনুধাবন করতে পারছি জনগণ বিচ্ছিন্নতা তৈরি করে। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রি এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। আমরা এই সংসদে বসে যদি আমরা লোডশেডিং এ আমরা খুঁজি, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না, এই সংসদে বসে সবকিছুকেই, মাননীয় স্পিকার, আমরা যে এই বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী মানুষের মধ্যে এই সংসদে যারা বসে আছি, বাংলাদেশের সবচেয়ে ফেসিলিটেড মানুষের মধ্যে আমরা অন্যতম। মাননীয় স্পিকার, আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের আশাগুলোকে, সময়গুলোকে, স্বপ্নগুলোকে আমরা রাজনৈতিক ভাষার মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদেরকে থাকতে হবে। আবার যদি আমরা বিভাজনের রাজনীতিতে যাই, তাহলে সেখান থেকে বিএনপি বেনিফিটেড হবে না, এনসিপি বেনিফিটেড হবে না, জামাতে ইসলামী বেনিফিটেড হবে না, সেইখান থেকে বেনিফিটেড হবে আমরা জুলাইতে যাদেরকে আমরা পরাজিত করেছি, তারা বেনিফিটেড হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ওকে, লাস্ট মিনিট। সেজন্য আজকে এই সংসদে আমাদের একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিকে যেতে হবে। আমরা পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। এই লাইনটা আমরা ক্রস করব না। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। মাননীয় স্পিকার, আমরা এখানে আমরা কনস্ট্রাকটিভ ভাবে পলিসির জায়গা থেকে আমরা আর্গিউ করব, আমরা এগ্রি করব, আমরা ডিসএগ্রি করব, কিন্তু মাননীয় স্পিকার, নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা বাংলাদেশে আবার
পরিচয় করাই, ইন্ট্রোডিউস করাই, সেইখান থেকে এই সংসদের কেউ বেনিফিটেড হবে না। বেনিফিটেড হবে আমাদের সবচেয়ে বেশি যারা আমাদের এই বাংলাদেশটাকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে, সেই অপশক্তি হচ্ছে মাননীয় স্পিকার বেনিফিটেড হবে। সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে ধন্যবাদ। বাংলাদেশটাকে বিনির্মাণ করি। ধন্যবাদ।